নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ বা লাইফ স্টোরি বলতেই পারো, তো তোমাদেরকে মাঝখানে শেয়ার করছি। তো ব্যাপারটা হচ্ছে কি বন্ধুরা, আমি নিজে তোমার একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে কাজ করতাম, ঠিক আছে। কাজ বলতে জব করতাম, যেটা তোমার সাবরুমে রয়েছিল, সাবরুমের জলকা বাজার রিটার্ন মোটরস নামে, ওখানে কাজ করতাম বন্ধুরা। তো আমার যে শোরুমের যে ওনার ছিল, ঠিক আছে, সে মানে একটা থার্ড ক্লাস লোক, আর বাটপার বললেই চলে, ঠিক আছে। বাটপার, বিশ্ব বাটপার বললে চলে, ঠিক আছে। তো বলে আমি কিরে বাটপার বলছি, ঠিক আছে। মানে এমন এমন কাজ করেছে, ঠিক আছে, সেজন্য আমি তাকে দাদাই মানতাম। এমন এমন কাজ করেছে সেজন্য আর মানে দাদা বলতেও ঘৃণা উঠছে। তো যাই হোক, সেটা বলে লাভ নেই। আর বাটপার যেটা বলছি, ঠিক আছে, স্যালারি তো যা দূরে থাক, ঠিক আছে, আমার থেকে মানে হালত নিয়েও সেটা আর ব্যাগ দেনি, ঠিক আছে। তো ওটা যেটা গেছে যেটা চলে, এটা যাক। তো আজকে যেটা মানে বলতে যাচ্ছি, তো আমার যতটুক সামর্থ্য আছে, ঠিক আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, মানে আমার কাছে যতটুক টাকা পয়সা আছে, সেটা দিয়ে আমি আমার বিজনেস শুরু করেছি, ঠিক আছে, যেটা হচ্ছে ত্রিপুরা সেকেন্ড হ্যান্ড কার বাজার, যে চ্যানেলটাতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। ওখানে আমি আমার কাছে যতটুক ইয়ে আছে, ক্ষমতা আছে, আমি ওইটুকু দিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি কিনে ক্রয় করে এনে আমি বিক্রি করি, ঠিক আছে। আর তার পাশাপাশি যারা আমাকে বলছে যে অ্যাড দাও, অ্যাড দিয়ে তোমার মানে তাদের গাড়িটাও একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিই, এটা বলছে। তো সেই জন্য বন্ধুরা, আমি ওদেরকেও হেল্প করছি, নিজেও মানে ক্রয় বিক্রি এটা করছি, ঠিক আছে। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক গাড়ি খুঁজছো, ঠিক আছে, খুঁজছো, আমার সাথে যোগাযোগ করতে পারো। সেল করলেও আমার সাথে যোগাযোগ করতে পারো, ক্রয় করলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটা মাঝে মধ্যে তোমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর যারা মানে অ্যাডভার্টাইজমেন্ট করবে, ঠিক আছে, তাদের থেকে 1 টাকাও লাগবে না, কোনো ফিস নেই। আমি ফ্রিতে ভিডিও বানিয়ে অ্যাড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, 1 টাকাও লাগবে না। আর আমার কাছে যতটুক কালেকশন থাকে, ঠিক আছে, আমি প্রফিট কম করি, ঠিক আছে। মানুষও বলে একটা গাড়িতে 40-50 হাজার টাকাও প্রফিট করে, ঠিক আছে, করে করে এটা ঠিক করে, ঠিক আছে। ওরা প্রফিট করে, ঠিক আছে। আমার ক্ষেত্রে আমি ততটুক প্রফিট করি না, যেটা একদম সত্যিকারের কথা, বাস্তব। আমি ততটুক প্রফিট করি না, বেশি জোরে 10-15, ঠিক আছে, 10-15 হাজার অতটুকু প্রফিট করি গাড়ির ক্ষেত্রে। আর বাইকের ক্ষেত্রে 5,000, ঠিক আছে, এর বেশি প্রফিট করি না। কারণ দেখো ভাই, আমি একটা গাড়ি ক্রয় করে আনলাম, আমারও তো একটা ট্রানজ্যাকশন একটা ব্যাপার আছে না, ট্রানজ্যাকশন একটা করতে। যেমন ধরো তোমার খোয়াই, কুমারঘাট, ঠিক আছে, বক্সনগর, তোমার গন্ডাছড়া, সোনামুড়া, ওসব জায়গা থেকে যখন গিয়ে যখন তোমার ক্রয় করে আনি, ঠিক আছে, ক্রয় করে আনি, তোমার তখন মানে কিছুটা তোমার যেমন পেট্রোল খরচ, সিএনজি খরচ, ঠিক আছে, খাওয়া দাওয়ার খরচ, হোটেল খরচ, ঠিক আছে, অনেকটাই পড়ে, ঠিক আছে বন্ধুরা। আর আর কিছুদিনের মধ্যে তোমার অনেকগুলো কালেকশন আসবে আমার, ঠিক আছে, যেগুলো ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম তোমার বাইকে থাকবে, আর কারও থাকবে, 1-2টা করে কার রাখার চেষ্টা করব। আর তার পাশাপাশি আমি বন্ধুরা ওয়াশিং সেন্টারও খুলেছি, ঠিক আছে। ওয়াশিং সেন্টারটাও তোমাদের একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব, ওয়াশিং সেন্টারটা আমি কোন জায়গায় খুলেছি, ঠিক আছে। ওয়াশিং সেন্টার প্লাস তোমার 1-2টো করে তোমার সেকেন্ড হ্যান্ড বাইক গাড়ি বিক্রি করার এটাই চেষ্টা থাকবে, ঠিক আছে। কিছু না কিছু তো করতে হবে জীবনে, ঠিক আছে না, এভাবে তো আর বসে থাকা যাবে না বাড়িতে। সেই জন্যই বলছি বন্ধুরা, তোমরা যারা বাইক গাড়ি ক্রয় বিক্রয় করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা
আমার মানে তুমি যে প্রাইস বলছো, ঠিক আছে, সেই প্রাইসে যদি আমি যদি নাও করতে পারি, আমি এমনি বলে দেবো যে দাদা একটা ভালো করে ভিডিও পাঠাও, ভিডিও করে পাঠাও, গাড়ির ডিটেলসটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও। আমি নিজ থেকেই আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো একদম ফ্রিতে, ঠিক আছে, একদম ফ্রিতে আমি অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো। আর আমার সামর্থ্য মতন যদি হয়, ঠিক আছে, আমার সামর্থ্য মতন যদি হয়, আমি নিজে গিয়ে দেখে শুনে ক্রয় করে নিয়ে আসবো, ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখে শুনে ক্রয় করে নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি গ্রো হচ্ছে দেখছি, ঠিক আছে। তোমার আমার এখনও বর্তমানে তোমার 1800 সাবস্ক্রাইবার প্লাস আছে, ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি 2K হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তোমাদের সাপোর্টে এগিয়ে যাব, আর তোমাদেরকেও হেল্প করব না এমন কোনো মানে উদ্দেশ্য নেই, করব, অবশ্যই হেল্প করব, ঠিক আছে। তোমরা যারা যারা বাইক গাড়ি ক্রয় বিক্রয় করতে চাও সব করে দেব, ঠিক আছে। আর পাশাপাশি কিছু কিছু লোক আমাকে বলে যে দাদা জায়গার অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে দেবো, ঠিক আছে। তো তাদেরকে বলবো দাদা আমি ওইসব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট করিনি কখনো, ঠিক আছে, তো নেক্সট টাইম করলেও করতে পারি। তো আশা রাখবো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা কিছু মানে আমার ডিটেলসটা বললাম আর কি, ঠিক আছে। আর আমি থাকি তোমার মানে আমার বাড়ি সাবরুমে, ঠিক আছে, আমার বাড়ি সাবরুমে তোমার একটা ছোট্ট একটা ক্ষুদ্র গ্রামে আমার বাড়ি। আর আশা রাখছি বন্ধুরা তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবে, এভাবেই ভালোবাসা দিবে। তো যাদের গাড়ি হাই রেঞ্জ, ঠিক আছে, যাদের গাড়ি হাই রেঞ্জ ওগুলো তো আমার কেনা সম্ভব নেই, ঠিক আছে। হাই রেঞ্জ যারা আছে তারা আমাকে মানে ভিডিও করে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, আমাকে ভিডিও করে পাঠালে আমি ওগুলোকে অ্যাড দিয়ে সেল করে দেবো, ঠিক আছে, ডু অর ডাই সেল করে দেবো একদম ডু অর ডাই দে এমন না, ঠিক আছে, যে তোমাদের জিনিস আমি কিনে সেল করে দেবো এমন কিন্তু না, ঠিক আছে। যারা আমার সাথে আমি 100% চেষ্টা করব তোমাদের আমার নিজের যা আছে, ঠিক আছে, যেমন আমার নিজের শোরুমে তোমার বাইক গাড়িও থাকতে পারে, ঠিক আছে। বাইক গাড়ির পাশাপাশি তোমরা যদি সেল করতে চাও, আমি যদি সামর্থ্য যদি না থাকে, কিনে যদি না আনতে পারি, তোমাদেরটাও আমি সেল করে দেবো না দেবেন না, ঠিক আছে, তোমাদেরটাও সেল করে দেবো, ঠিক আছে। যে কোনো গাড়ি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি অবশ্যই সেল করে দেবো, ঠিক আছে। সেল করবো না এমন কোনো কিন্তু নেই, ঠিক আছে। যে কোনো জায়গা ত্রিপুরাতে যে কোনো জায়গায় তোমার থাকুক আমি সেল করে দেব, যে কোনো জায়গায় তোমরা বাইক গাড়ি সেল করতে চাও আমি সেল করে দেবো, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা বলছে যে কিছু কিছু লোক যেমন তোমার ফাইন্যান্স, হ্যাঁ, ফাইন্যান্স যেমন বাইক বা গাড়ি, ঠিক আছে, বাইক বা গাড়ি তারা মানে বলছে যে মানে ফাইন্যান্সটা, ঠিক আছে, আমি যদি কিনে আনি বা আমি ফাইন্যান্স ক্লিয়ার অবশ্যই করি, ঠিক আছে, ফাইন্যান্স ক্লিয়ার অবশ্যই করার চেষ্টা রাখি। আর ফাইন্যান্স ক্লিয়ার যদি নাও করতে পারি, ঠিক আছে, আমি ধরো একটা বাইক কথা সামথিং তোমার ইএমআই চালাতে পারছে না, ঠিক আছে, ওটা সেল করবে, ঠিক আছে। যেমন ধরো তোমার 40,000 45,000 ডাউন পেমেন্ট দিয়েছে যে কোনো একটা পালসার বাইক, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন পালসার বাইক, ঠিক আছে, তোমার 40,000 45,000 টাকা দিয়ে কিনে এনেছে, ঠিক আছে, ডাউন পেমেন্ট দিয়ে কিনে এনেছে, যেমন ইএমআই কথা তোমার 4,000 করে ইএমআই, ঠিক আছে, ইএমআই চালাতে পারছে না, তখন সেল করে দেবে, ঠিক আছে। সেল করে দিলে একটা মালিকের মানে ওনার যেটা, ঠিক আছে, তার মধ্যে একটা কিন্তু টেনশন থাকে, ইএমআই যদি ঠিকঠাকভাবে যদি না দেওয়া হয় তখন কিন্তু তোমার সিভিল নষ্ট হবে, ঠিক আছে, তুমি আর কোনো জায়গায় লোন টোন পাবে না, তুমি হাজার চেষ্টা করো তুমি লোন পাবে না। তোমার তখন যে কোনো ক্ষেত্রে তুমি যে কোনো লোন লও, তোমার লোনের ক্ষেত্রে ওখানে তোমার সিভিল ডাউন দেখাবে, ঠিক আছে, তুমি আর লোন পাবে না। তো ওই ক্ষেত্রে মাথা রেখে, ঠিক আছে, ওই জায়গাটা মাথা রেখে যেখানেই বেচো, ঠিক আছে, যেখানেই বেচো বাইক গাড়ি, ঠিক আছে, যেখানে বেচো বাইক গাড়ি একটা সত্য রাখবে, ঠিক আছে। সত্য যেটা হলো এমনিতে ফাইন্যান্স তো তোমার 3টা ইএমআই ছাড়া তো বাইক গাড়ি মানে তারা রিপো পার্টি তারা টান দিয়ে নিয়ে যায় না, ঠিক আছে। কমসে কম তুমি 3টা ইএমআই যখন ডিউ রাখবে তখন গিয়েই তোমার হাত থেকে বাইক গাড়ি যাই থাকে তুলে নেবে, ঠিক আছে। তো তোমরা যখন ইএমআই চালাতে পারছো না, তোমরা যখন সেল করবে, তোমরা একটা এগ্রিমেন্ট করে সেল করবে, ঠিক আছে, ওই এগ্রিমেন্টে একটাই সত্য রাখবে,
ঠিক আছে। সত্যটা হচ্ছে গিয়ে তোমার, সত্যটা হয়ে গেছে, তুমি তো ওই ব্যক্তিকে বলবে, ঠিক আছে, যে তোমার সাইকেলটা কিনছে, ক্রয় করছে, ওকে একটাই সত্য দেবে, একটা ইএমআই ডিউ হবে, আমি তোমার থেকে সাইকেল নিয়ে আনবো, ঠিক আছে। একটা ইএমআই ডিউ হবে, আমি তোমার থেকে সাইকেল তুলে নিয়ে আসবো, ওই সত্যটা রাখবে, ঠিক আছে, এগ্রিমেন্টের মধ্যে, ঠিক আছে। আরেকটা কথা, আমরা তো বাঙালি, ঠিক আছে, আমরা তো একটা মানে মানুষ, মন মানসিকতা একটা আছে, ঠিক আছে, একটা মানে মনুষ্যত্ব আছে, ঠিক আছে। তখন তোমার মানে ফাইন্যান্সটা যদি ও যদি মানে দিতে পারছে না, ঠিক আছে, ওর কাছে বাইকটা বেচছো, বিক্রি করার পরে ও বাইকটা ইএমআই দিতে পারছে না, ঠিক আছে, তখন তাকে সেকেন্ড চান্স দেবে, ঠিক আছে। তোমার সিভিল নষ্ট তো একটু হবে, হবে না বললে তেমন না, তাকে সেকেন্ড চান্স দেবে, দুটা ইএমআই, ঠিক আছে, দুটা ইএমআই যখন তুমি দিতে পারবে না, দুটো ইএমআই যখন দিতে পারবে না, তখন তুমি ওই ব্যাগটা তার থেকে নিয়ে নেবে, ঠিক আছে। নিয়ে তুমি যদি ইএমআই চালাতে পারো, ফার্স্ট ওনার, তুমি যদি ইএমআই চালাতে পারো তাহলে তুমি চালাবে, আর যদি নাই চালাতে পারো তখন গিয়ে তুমি সাইকেলটা হ্যান্ড ওভার করবে শোরুমে, ঠিক আছে। তাহলে তোমার সিভিলের মধ্যে কোনো ফ্যাক্ট পড়বে না, বুঝতে পারছো। আমার ক্ষেত্রেও সেম, আমি যখন বাইকটা কিনে আনি, আমি আমার নিজের তরফ থেকে আমি চেষ্টা করি সিভিল যাতে কারোর যাতে ক্ষতি না হয়, সিভিল যাতে খারাপ যাতে না হয়, ঠিক আছে, সিভিল খারাপ যাতে না হয়, সেই জন্য আমি চেষ্টা রাখি যার থেকে বাইক হোক গাড়ি হোক আমি আমার ক্ষমতার মধ্যে নিই, ঠিক আছে, আমি আমার সাধ্যের মধ্যে নিই। কারণ আমি ফট করে গিয়ে নিয়ে আনলাম, এনে আমি ইএমআই দিচ্ছি না, তখন কিন্তু তোমার সিভিল খারাপ হবে, ঠিক আছে, আমার কোনো কিছু না, ঠিক আছে। আমি মাথাটা মানে এমন না যে মানে তোমার ক্ষতি হোক, ঠিক আছে, আমার ভালো হোক, এমন কিন্তু না। আমি সেই জন্যই আমি আমার সাধ্যের মধ্যেই আমি বাইক গাড়ি কিনি, সেই জন্যই বলছি হাই রেঞ্জের যদি থাকে আমি ওগুলো মানে কেনার জন্য অক্ষম, ঠিক আছে, আমি ওগুলো কিনতে চাইও না। আর যদিও কোনো দিন কিনে আমি আমার সাধ্য মতো কিনবো, যাতে আমি বাইক বা গাড়িটা সেলও যদি না করতে পারি তাহলে আমি ইএমআই আমার তরফ থেকে যাতে আমি চালাতে পারি, বুঝতে পারছো, আমি ইএমআই আমার তরফ থেকে চালাতে পারি, সেই জন্য আমি আমার ক্ষমতা রাখি। আর তোমাদেরকে বলবো নিশ্চিন্ত মনে আমার কাছে বাইক গাড়ি সেল করতে পারো, একদম নিশ্চিন্ত মনে, কোনো প্রকার টেনশন নেই, নিশ্চিন্ত মনে সেল করতে পারো। আমি তোমাদের থেকে ক্রয় করে আনে, তোমাদের সিভিল যদি ফাইন্যান্সও থাকে, ঠিক আছে, ফাইন্যান্সও থাকে, ওটা আমি চালিয়ে দেবো, নিশ্চিন্তে মনে থাকো। আর হাই রেঞ্জের থাকে, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও করে পাঠাতে পারো, আমি অবশ্যই সেল করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার চ্যানেলের মাধ্যমে অ্যাড দিয়েও সেল করার চেষ্টা করব। আর পাশাপাশি আমার মানে মার্কেট প্লেসে, ঠিক আছে, আমি যেখানে যেই জায়গায় তোমার বাইক গাড়ি বিক্রি করি সেখানেও আমি আমার তরফ থেকে আমি 100% চেষ্টা রাখবো সেল করে দেওয়ার, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা অনেক কিছুই বললাম, যদি কোনো খারাপ কথা আমার কথা যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে, ক্ষমাপ্রাপ্ত। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো, খুব তাড়াতাড়ি আমার ওয়াশিং সেন্টারের সাথে আরেকটা ব্লগ নিয়ে আসছি, আর খুব তাড়াতাড়ি আমার কাছে অনেকগুলো কালেকশন আসবে, তোমরা এসে ভিজিটও করতে পারবে। তো আমার চ্যানেল যারা আজকে নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন কালেকশন, নতুন ব্র্যান্ড নিউ পূজার ওপর কালেকশন আসবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই বন্ধুরা, নমস্কার।